ডিম, গাজর এবং আলু দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে অসম্ভব মজাদার। আর এটা যে কেউ খুব সহজেই বানাতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি, আর ছোট সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি, আর একটা গাজর নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়ে নিলাম কিছুটা কাঁচামরিচ। আর এখানে কিছুটা চিজ আমি সেটা কুচি করে নিয়েছি, যেটা হচ্ছিল মজারেলা চিজ। এই উপকরণ দিয়ে আমি আসলে মজাদার নাস্তার রেসিপিটা তৈরি করব। তো এই কারণে প্রথমে আমি গাজরটাকে খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে কুচি করে নিচ্ছি। আর এই কুচি করার কাজে হেল্প করছে আমাকে সামিশোনার বাবা। আর এই রেসিপিটা অসম্ভব মজাদার, দেখতে আসলে একেবারে পিৎজার মতো হইলো, এটা পিৎজা না, খুবই ইয়ামি একটা খাবার। তো যাই হোক, আমাদের গাজর কুচি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমরা একই প্রক্রিয়ায় আলুটাকেও গ্রেট করে নিব। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি এই আলু কুচিটাকে কিন্তু ধোবো, কারণ এই আলু থেকে কিন্তু আলুর কষটা বের হয়ে যাবে, আর এটা আমি রাখবো না, এই কারণে আলুটাকে আমি ধুয়ে নিব। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। গাজরটার সাথে আমার আলু কুচিগুলো আমি মিলাচ্ছি। আর এই পর্যায়ে আসলে আমাকে মিলানোর কাজে সাহায্য করতেছে আমার ছোট ভাই রনি। এ পর্যায়ে আমি টমেটো কুচি এবং হলো গিয়ে মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি ডিম দুটোকে ফাটিয়ে ভেঙে দিয়ে দেব এটার সাথে। আসলে খুবই অল্প উপকরণেই এই নাস্তাটা হয়, ঘরে যে উপকরণগুলো থাকে তা দিয়ে আপনারা বানাতে পারবেন। অসম্ভব মজাদার, সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় এই রেসিপিটা অসম্ভব মজার হয়। তো যাই হোক, এই পর্যায়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ওগুলোর সাথে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি যেখানে যে মজরেলা চিজটা নিয়েছিলাম তার সেখান থেকে অর্ধেক পরিমাণে মজরেলা চিজ আমি এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশে। তো এই তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, আর এই প্যানের সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তো এ পর্যায়ে আমি ওই মিশ্রণটাকে ঢেলে দিব। হ্যাঁ, এরপরে কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মানে একটু মেলে ভালোভাবে এটাকে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিব। আর এই মিশ্রণটাকে মানে এত মানে দেখতে এতটা লোভনীয় লাগতেছিল যে মনে হচ্ছিল যে একটা পিৎজা। তো পিৎজা না, যদিও খুবই পিৎজার থেকেও আসলে খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটা রেসিপি এটা। তো এই তো আমাদের এখানে খুব ভালোভাবে এটাকে সেট করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। এই তো আমার 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে এটা মানে অনেকটা ফুলে গেছে, একেবারে টইটম্বুর হয়ে গেছে ফুলে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা আসলে আপনারা মানে কাছে না থাকলে বুঝতে পারতেন না যে কতটা ইয়ামি একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, এখন আমি এই খাবারটাকে উল্টিয়ে দেওয়ার পালা। তো এখন আমি একটা প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন পাটটা হয়েছে এরকম। তো এখন আমি আরও একটু ঘি ব্রাশ করে নিব। আর এ পর্যায়ে আমি খাবারটাকে আবার এখানেই ঢেলে দিব আমার ওই প্লেটের সাহায্যেই। তো প্লেটের সাহায্যে এটাকে মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পরে এখন আমার ওই যে বাকি যে অর্ধেক চিজ আমি ওখানে রেখে দিয়েছিলাম, তো সেইটাকে এখন আমি এটার উপরে দিয়ে দেব খুব সুন্দরভাবে। আর এই মুহূর্তে মনে হচ্ছে যেন একটা পিৎজাই আমি বানাচ্ছি। যে কেউই মনে করবে প্রাথমিকভাবে যে এটা একটা পিৎজা, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল, আসলে এটা পিৎজা না। তো যাই হোক, খুব সুন্দরভাবেই কুক হচ্ছিল, অসম্ভব মজাদার একটা মানে নাস্তা রেডি হচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে দিব। তো রান্নাটা করার পরে আরও 5 মিনিট অপেক্ষা করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মানে কালার আসছে, আর চিজটাও গলে গেছে। এটা এতটাই লোভনীয় দেখতে লাগছিল যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছিল। তো আমি কড়াইয়ের মাঝে রেখেই আমি এটাকে খুব ভালোভাবে মানে একটু পিৎজার শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াও, একেবারে মজাদার একটা মানে খাবার হয়েছে, অত্যন্ত লোভনীয়।
আর এই যে সামিশোনা অলরেডি সে প্লেট নিয়ে হাজির খাওয়ার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। ও আসলে যদিও খাবে না, তারপরও ও বুঝতে পারছে যে এটা খাবারই তোলা হবে। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, আর এটা অসম্ভব মজাদার। এটা আপনারা মেক করে দিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য, বা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় আপনারা এটাকে নাস্তা হিসেবে খেতে পারবেন। আর এটার পিছনটাও আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, একদম পড়া লাগে নাই, খুবই 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 সুন্দর একটা নাস্তা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেয়ে যে কেমন মজা লাগে, অসম্ভব মজা লাগে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই।